হ্যালো বন্ধুরা, জীবনে আপনি হয়তো অনেক রকমের পশু পাখি দেখে থাকবেন, কিন্তু জানলে অবাক হবেন পৃথিবীতে যত রকম বৈচিত্র্যময় পশু পাখি রয়েছে তার 1% আপনি এখনো দেখেননি। আজকের এই ছোট্ট ভিডিওতে আপনি এমন কিছু পশু পাখির ব্যাপারে জানতে চলেছেন যাদের কথা আপনি আজ অব্দি কল্পনাও করেননি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। উড ফ্রক্স। উড ব্যাঙ হলো আলাস্কায় খুঁজে পাওয়া এমন একটি ব্যাঙের প্রজাতি যারা ঠান্ডার সময় সম্পূর্ণ বরফে জমে যায়, আর এই সময় তাদের শ্বাস বন্ধ থাকে এবং তারা এতটুকুও নড়াচড়া করতে পারে না। 6 থেকে 8 মাস কন্টিনিউয়াসলি বরফে জমে থাকার পর গ্রীষ্মে বরফ গলে যাওয়ার পর তারা আবার আগের অবস্থায় ফিরে আসে। ফায়ার হক্স। এই ফায়ার হক্স এমন এক ধরনের পাখি যারা বনে আগুন লাগাতে ওস্তাদ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বনের কোথাও সামান্য আগুন জ্বলতে দেখলে এই পাখি শুকনো কাঠের সাহায্যে সেই আগুনকে সম্পূর্ণ বনে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং এই আগুনের কারণে ছোট ছোট প্রাণীরা তাদের গর্ত থেকে বেরিয়ে আসে আর এই পাখিটি তাদের শিকার করে। ইজিপশিয়ান প্লোভার। এই পাখিটিকে কুমিরের বন্ধু বলা হয়, কারণ এই পাখিটি কুমিরের মুখের ভেতরে গিয়ে দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারের টুকরোগুলো বের করে খায়, কিন্তু কুমির একে আক্রমণ করে না, কারণ এই পাখিটির এমনটা করার ফলে কুমিরের দাঁত সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। গরিলা। গরিলা কতটা শক্তিশালী প্রাণী সেটা তো আপনি জানেন। বনের অন্য কোনো প্রাণীকেই গরিলা ভয় পায় না, কিন্তু জেনে অবাক হবেন এই গরিলা জল দেখে খুবই ভয় পায়। তাই বৃষ্টির সময় তারা গুহায় লুকিয়ে থাকে। এই ভয়ের কারণে তারা জলও খায় না, তাই গাছপালা বা ফলমূল খেয়ে তারা জলের প্রয়োজন মেটায়। অ্যারগেলি। এটা হলো একটি বন্য ভেড়া যে নিজেই নিজের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই প্রজাতির ভেড়াগুলির খুবই বড় এবং বাঁকানো শিং থাকে, যেগুলি তাদের অন্য সব প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করে, কিন্তু একসময় তার এই শিংই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, কারণ তাদের শিং সারা জীবন ধরে বাড়তেই থাকে এবং একসময় তাদের অবস্থা কিছুটা এইরকম হয়। গলিয়াত বার্টার। এই প্রজাতির মাকড়সাগুলি অন্য সব মাকড়সার তুলনায় 12 ইঞ্চি বড় হয়ে থাকে। এতটা বড় হওয়ার কারণে তারা ছোটখাটো পাখিরও শিকার করে ফেলে, তবে এই মাকড়সাগুলো বিষাক্ত হয় না। লাংফিশ। এটি এমন এক ধরনের মাছ যাদের ফুলকা এবং ফুসফুস দুটোই রয়েছে। ফুলকার সাহায্যে তারা জলের ভেতরে শ্বাস নেয় এবং ফুসফুসের সাহায্যে তারা জলের বাইরে শ্বাস নেয়। বেরেলি। এই মাছটির মাথা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হয়ে থাকে, যার ফলে বাইরে থেকেই এর মাথার ভেতরে থাকা স্নায়ু এবং মস্তিষ্ক পরিষ্কার দেখতে পাওয়া যায়। আপনি কি জানেন তেলেপোকা এমন একটি প্রাণী যার মাথা কেটে ফেললেও তারা কয়েক সপ্তাহ বেঁচে থাকতে পারে, কারণ তাদের শরীরে অনেক ছোট ছোট ছিদ্র থাকে যেগুলির সাহায্যে তারা শ্বাস নেয়, কিন্তু কয়েক সপ্তাহ পরে তারা খিদে এবং তেষ্টার কারণে মারা যায়। তো এর মধ্যে কোনটা আপনাকে অবাক করেছে কমেন্টে অবশ্যই জানাবেন।